এক, নভেম্বরের শীতের মৌসুমে যখন বিকেলবেলা তখন ঘন কালো কুয়াশার মতো আসলে যখন অন্ধকার হয়ে আসে, পুরো পৃথিবীর আলো নিভে যায়, তখন আমার জীবনে এমন একটা ফোন কল আসলো যে ফোন কলটা আমার অন্ধকারটাকে আরও অন্ধকারাচ্ছন্ন করে ফেললো। বলছি আমার বন্ধুর কথা, বলছি আমার বন্ধু সত্যজিৎ রায়ের কথা। তিনি গ্রাম অঞ্চলে বসবাস করতো। তখন ওই সময়ে সে আমাদের গ্রাম অঞ্চলে এমন একটা প্রচলন ছিল, যে জায়গায় আপনার এই যে সনাতন ধর্মাবলম্বী যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলো ছিল সংখ্যালঘিষ্ঠ, অল্প ছিল। তো ওই মানুষগুলোকে সবসময় নিপীড়িত করে রাখা হতো, ওই মানুষগুলোকে আসলে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করে রাখা হতো। সামান্য একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মানুষটাকে বা ওই পরিবারটাকে আপনার এই এলাকা থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হলো। ওই বন্ধু আমাকে যখন ফোন করলো, রাত তখন 8টা, তখন আমাকে বলল যে বন্ধু, সামান্য একটা ঘটনা পরিপ্রেক্ষিতে আমাকে বলা হলো যে তোমরা এই অঞ্চল থেকে তোমরা যে কাজগুলো করতেছে এই কাজটা করা যাবে না, তোমাদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করা হবে। তখন আমার মনে একটা প্রশ্ন জেগে উঠলো যে আজকে যখন আমরা বলি স্বাধীনতা যখন অর্জন করেছি, যখন আমরা বলেছি যে আসলে সার্বভৌম বাংলাদেশ, ধর্ম নির্বিশেষে সকল আমরা মানুষ, এই যে একটা আমাদের স্লোগান, সেই স্লোগানটা যখন আসলে আমাদের মাঝে বয়ে গেছে, সেই হিসেবে আমরা মানুষ হিসেবে আমরা কিছু মানুষকে, সংখ্যাগরিষ্ঠ যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে আমরা কেন নিপীড়িত করতেছি? আমি বলতেছি আজকে স্বাধীন বাংলার স্থপতি বা বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আজকে থাকতো, আমি তাকে বলতাম, আজকে যখন আমরা মুক্তিযুদ্ধের সময় সকলে দলমত নির্বিশেষে যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি, তখন আজকে আমি বলে দিতাম যে আসলে এই যে আজকে যে দলমত নির্বিশেষে যে আসলে কথাটা আমরা ওই স্বাধীনতার সময় থেকে আসলে বয়ে নিয়ে আসছি, আজকে আপনারা দেখেন যে আজকে আমার বাংলায় আজকে কিছু অল্প সংখ্যাগরিষ্ঠ মানুষকে সংখ্যাগরিষ্ঠ মানুষকে আসলে আপনার নিপীড়িত করা হচ্ছে, ওই মানুষগুলোর অধিকারকে বঞ্চিত করা হচ্ছে, ওই মানুষগুলোকে সুন্দরভাবে আসলে স্বাবলভাবে তাদেরকে বসবাস করতে দেওয়া হচ্ছে না। তাই এই জায়গা থেকে আমার বন্ধুর এই ফোন কলটা আমাকে নাড়া দিল। আমি ওই রাতে গভীরভাবে অনুসন্ধান করলাম যে আসলে এই আমার বন্ধু সত্যজিৎ, এই সত্যজিতের যে জীবনকাল, এই জীবনকাল তো আমারও হতে পারতো, আমারও এই জীবনকাল হতে পারতো, আমাকে আসলে এরকম নিপীড়িত করতে পারতো। এই নিপীড়িতের জায়গা থেকে আমি স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এটাই বলবো, আপনার যে বাংলার যে স্লোগান ছিল দলমত নির্বিশেষে সকলে মানুষ, এই মানুষের যে সাম্য, যে ঐক্যের জায়গাটা, সেই জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি, এবং এই যে সংখ্যাগরিষ্ঠ যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে যেন আমরা পরবর্তী যে আমার সুযোগ সুবিধা দিয়ে আমরা দলমত নির্বিশেষে সোনার বাংলা যে গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়টা আমরা করতে পারি। এই যে আমার একটা অভিযোগ, এই অভিযোগটা আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানাতে চাই। তো ওই জায়গা থেকে যে আমার বন্ধু এবং পরবর্তী যারা সংখ্যাগরিষ্ঠ মানুষগুলো আছে, সেই মানুষগুলোকে আমি একটা কথাই বলবো, বা সর্ব মানুষকে, যে আসলে আমরা দলমত নির্বিশেষে আমরা যে বাঙালি, সেই বাঙালির প্রত্যয় নিয়ে আমরা সবাই মানুষ হিসেবে বসবাস করব এবং সোনার বাংলা গড়ে তুলব। যেই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং যেই সোনার বাংলা নিয়ে আমরা আসলে এই পুরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমার যে অভিযোগটি, সেই অভিযোগটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে দিলাম। ধন্যবাদ।